গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে সর্ষে বাটা মাছের ঝালের রেসিপি একটা শেয়ার করতে চলেছি। তো আমি মাছটাকে ভালো করে আগে ধুয়ে হলুদ লঙ্কা এবং নুন মাখিয়ে এটা রেখে দিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নেব। তো ফাইনালি আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম। আমার তেল মোটামুটি ধোঁয়া উঠছে, তার মানে হয়ে আসছে। এরপর আমি মাছগুলোকে একটা করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টো দুপিটি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরও যে বেঁচে রাখা মাছগুলো সেগুলো ভেজে নিই। সর্ষে বাটা ঝালের জন্য কড়াই আমি চাপিয়ে দিয়েছি, শুধু তেলটা এখানে শিফট করে নিয়েছি, অন্য কড়াইয়ে বানাচ্ছি এটা। তো যাই হোক, তেল তো এমনিতে হয়ে আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হতে দেবো। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে হতে দেবো। তার সাথে সাথে এবার সর্ষেটাকে বেটে নেবো। কালো সর্ষে নিয়েছি 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, এই দুটোকে বেটে নিচ্ছি মিক্সিতে। ফাইনালি পেঁয়াজটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে সর্ষে বাটার যে ছেঁকে রেখে জলটা, এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটাকে ফুটতে দেবো। দেখো, ঝোল আমার ফুটে উঠেছে। এরপরে মাছগুলোকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। এবার 1 ফুট হলেই আমার সর্ষে বাটা ঝাল রেডি। ফাইনালি আমার সর্ষে বাটা ঝাল রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর অল্প একটু সর্ষের তেলের উপরে ছড়িয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা এর উপরে চিড়ে দিয়ে দেবো। ব্যাস, ফাইনালি আমার সর্ষে বাটা ঝাল রেডি মাছের। অবশ্যই পারলে তোমার বাড়িতে ট্রাই করবে, এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। নতুন নতুন চ্যানেল করেছি, তোমাদের সাপোর্ট একান্ত দরকার আমার। এবং ভালো মন্দ যেমনই হোক না কেন, কমেন্ট করে অবশ্যই জানাবে প্লিজ। থ্যাংক ইউ। এবার এটাকে সার্ভ করা যাবে।